বাংলাদেশে 2 কোটি হিন্দু আছে, আমাদের একটা বিভাগ দিয়ে দাও। আমরা যত হিন্দু আছি আমরা ওই বিভাগে থাকবো। আমরা কিন্তু বাস্তবে রূপ দেখবো আমরা ভিন্ন, তা তো হবে না। তাহলে প্রশাসন স্বীকার করে নিক দেশ স্বাধীন হয়েছে একটা গোষ্ঠীর জন্য, আমাদের হিন্দুদের জন্য স্বাধীন হয়নি। একবারও বলেছে যে আমাদের এখন অবস্থা খারাপ বা আমরা অস্থিতিশীল অবস্থায় আছি, এর জন্য আমরা এই জিনিসটা করতেছি, সেটাকে প্রশাসন বলেছে? প্রশাসন সবসময় মুখে বলবে এক কথা যে সবকিছু স্বাভাবিক, বাংলাদেশ একদম সাধারণ অবস্থা, শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করতেছে, কিন্তু বাস্তবে রূপ দেখবো আমরা ভিন্ন, তা তো হবে না। তাহলে প্রশাসন স্বীকার করে নিক, তাই স্বীকার করে নিক। আমরা নিজেরা সবাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমাদের সবগুলো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিব। শুধুমাত্র কেন মন্দিরে পাহারা দেওয়া লাগে? 5 তারিখের পর থেকে আমাদের মুসলিম ভাই বোনেরা আমাদেরকে অনেক সাহায্য করেছে। এটা কেন ব্যক্তি কেন দায় নিবে? এটা দায় রাষ্ট্রের। রাষ্ট্র আজকে কাজ ছাড়া দিবে, একটা সম্প্রদায়ের উপর দায় চাপাই দিবে, একটা সম্প্রদায়কে পাহারা দিতে বলবে। এটা তো একটা রাষ্ট্রের ব্যবস্থা হতে পারে না। রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় একটা দায়িত্ব নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কি যদি মানুষই সবকিছু করবে? আমরা এই দেশে সংখ্যালঘু, কারণ মন্দিরে অ্যাটাক হয়, অন্য কোনো ধর্ম মানে আপনাদের কি মসজিদে কখনো অ্যাটাক হয় না? তো আমাদের এই যে মন্দিরে অ্যাটাক হচ্ছে, আমাদের বাড়ি ঘরে অ্যাটাক হচ্ছে, সেখানে রাষ্ট্র কি ব্যবস্থা নিল? কিছুই তো করলো না। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, যে সমন্বয়করা নেতৃত্ব দিয়েছে, তাদের সাথে আমরা কাজ করতেছি এবং তারা আমাদের 8 দফাকে প্রথম দিনই যৌক্তিক বলে দিয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের 8 দফা দাবিকে যৌক্তিক বলে দিয়েছে। সংখ্যালঘুদের উপর বা আমাদের যে সনাতনীদের উপর যে অত্যাচারটা হচ্ছে, তার জন্য খুব দ্রুত এই যারা অত্যাচার বা দুর্বৃত্তকারী তাদের খুঁজে বের করে তাদের শাস্তি প্রদান করে, সেটা কিছু আমাদের দাবি। ভারত চলে যায় কথায় কথায় বলা হচ্ছে, তো প্রায় 1 মাস হতে চললো আমরা আমাদের 8 দফা দাবি সরকারের কাছে পেশ করেছিলাম। সেটা সম্পর্কে আমরা এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না সরকারের পক্ষ থেকে। পাশাপাশি এখনো পর্যন্ত সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ চলতেই আছে। মানে তাহলে এই দেশে কি এটা আমরা সবসময়ই বলির পাঠা হব? এটা কতদিন চলতে থাকবে? এই যে আমাদের 8 দফা দাবি আছে, এখানে আপনারা এখানে সব পেয়ে যাবেন। আপনারা এই 8 দফা দাবি না মানা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমি মনে করি যে দেশ স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছে একটা গোষ্ঠীর জন্য, আমাদের হিন্দুদের জন্য স্বাধীন হয়নি। এই দেশের আমাদের ভোটার, আমার বাবার জন্ম, বাবার দাদার জন্ম, 14 পুরুষের জন্ম আমাদের দেশে। তাহলে আমরা তো এই দেশ ছেড়ে যাবো না। আর যদি সরকার মনে করে যে না তোমাদের জন্য একটা আলাদা বিভাগ দিয়ে দেবো, বাংলাদেশে 2 কোটি হিন্দু আছে, আমাদের যদি তাদের এতই হয় তা আমাদের জন্য যেমন আমাদের একটা বিভাগ দিয়ে দাও। আমরা যত হিন্দু আছি আমরা ওই বিভাগে থাকবো। আমরা আমাদের ধর্ম আমাদের মতন পালন করব। আমরা আপনাদের একটা বিভাগ, যে কোনো একটা বিভাগ আমাদের দিয়ে দিলে সকল হিন্দুরা আমরা একটা বিভাগে থাকবো। মুসলমানের ধর্মে যখন আপনাদের আজান হয় তখন কিন্তু আমরা কিন্তু আমাদের পূজা পার্বণের মাইক, কাশি, ঘন্টা আমরা কিন্তু বন্ধ করে দিই। আমরা বন্ধ করে দিই, আমরা সম্মান করি। আমরা প্রতিটা সনাতনী ধর্ম সম্প্রদায় প্রতিটা ধর্মকে সম্মান করে।